স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউন ফিজিক্স। তোমাদেরকে আজকে ঘনত্বের একটা কনসেপ্ট বলবো। এটা হচ্ছে সরষের তেলের একটা বোতল। এই বোতলে সরষের তেলের আয়তন অনুসারে আছে 1/2 লিটার বা 500 ml। এবার 500 ml মানে 500 গ্রাম কিন্তু নয়, এই ধারণাটা আমাদের ভুল হয়, বা 1/2 কিলো নয়, 1/2 লিটার নট ইকুয়াল টু 1/2 গ্রাম। লিটার হচ্ছে আয়তনের একক আর গ্রাম হচ্ছে আমাদের ভরের একক। এটা একদম সামনাসামনি প্রমাণ করে দেখাতে পারা যায় যে এটা 1/2 লিটারের একটা বোতল। এটা 1/2 কেজি হয় না, তার চেয়ে কিছুটা কম হয়, কারণ সরষের তেলের ঘনত্ব 1 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব নয়, মানে জলের মতো ঘনত্ব নয়। জলের চেয়ে কিন্তু এর ঘনত্ব কম। আমাদের ভাবনা চিন্তা হতে পারে সরষের তেল দেখে পর যে সরষের তেল অনেক বেশি ঘন, কিন্তু ঘন না। সরষের তেলের ঘনত্ব কিন্তু জলের ঘনত্বের চেয়েও কম। তার জন্য জল, এটা যদি জল হতো, এটা যদি 1/2 লিটার জল হতো, এই বোতলটা যদি 1/2 লিটারের জলের বোতল হতো, তাহলে এর যে ওজন এটা কিন্তু প্রায় 1/2 কেজি হয়ে যেত, প্রায় 1/2 কেজি, তাও কিছুটা কম হতো, কারণ টেম্পারেচার বাড়লে ঘনত্ব কিন্তু কম হয়। যাই হোক, আমি ধরে নিচ্ছি প্রায় হয়ে যেত। কিন্তু এটা যেহেতু সরষের তেল এবং সরষের তেলের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম, বেশি না কম, তাই কারণে এটা কিন্তু 1/2 লিটার সরষের তেলের বোতলের ওজন 1/2 কেজি হবে না, 1/2 কেজি বা 500 গ্রামের চেয়ে কম হবে। এবার দেখাই, এটা চাপিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ যে এখানে ওয়েট যেটা এলো সেটা হচ্ছে 465 গ্রাম। এখানে ওয়েট যেটা এলো সেটা হচ্ছে 465 গ্রাম, দেখা যাচ্ছে এখানে নিশ্চয়ই। এবার সেটা কিন্তু 500 গ্রামের চেয়ে কম, যেটা বলেছিলাম সেই বিষয়টাই কিন্তু হলো যে এটা কিন্তু 500 গ্রামের থেকে কম বা 1/2 কিলো থেকে কম হবে।